অনেকেই তো মাছের চপ বানায়, তো আজকে আমি ভিন্ন রকম একটা আইটেম করব। সেটা হচ্ছে রুই মাছের ডিমের চপ বানাবো। তো আমি সেই ডিমের চপ বানানোর জন্য এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো আমি দিয়ে দিছি, সাথে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ, মানে এই সব কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপর সাথে আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে সেটা কেউ দিলেও দিতে পারে, না দিলে নাই, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে যে ডিমের গুঁড়াটা একেবারে মাখার পরে পানি পানি হয়ে যায়। তো আমি সেজন্য এটার সাথে একটু মানে এই যে দেখেন মাখার পরে এটা একটু পানি পানি টাইপের হয়ে গেছে, যেটা হাতে উঠালে তেলে দেওয়ার পরে হয়তো ছড়িয়ে যাবে। সেজন্য আমি এটাকে একটু আঠালো বা জড়ানো থাকে সেইভাবে আর কি রাখার জন্য আমি একটু এর সাথে একটু অল্প কিছু বেসন মিশিয়ে দিচ্ছি, যাতে বেসনটা দিলে আর কি এখানে যে চপটা বানাবো সেটা যেন একটু শক্ত টাইপের হয় আর হাতে উঠাতে যেন সুবিধা হয়। সেজন্য আসলে আমি কিন্তু কাউকে শেখানোর জন্য আমি রেসিপিগুলো দিচ্ছি না, আমার ভালো লাগে আর আমি কি করি সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আমার আমি চপগুলো এখানে ভাজতেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন চপের কালারগুলো কীরকম হয়েছে। আর এটার সাথে একটু বেসন দেওয়াতে কিন্তু ডিমগুলো ছড়াই যায় নাই। হ্যাঁ, সবগুলোই মোটামুটি শক্ত শক্ত আছে, আর এটা একেবারে গোল গোল টাইপেরই হচ্ছে, এটা ছড়িয়ে ছিটিয়ে যায়নি। কিন্তু যদি আমি বেসনটা না দিতাম হয়তো একটু ছড়িয়ে ছিটিয়ে যেত আর কি। সেজন্য আর কি আগে থেকেই আমি একটু বেসনটা দিয়ে এটাকে একটু আঠালো ভাব করে নিয়েছিলাম আর কি। এই যে দেখেন আমার চপটা প্রায় ভাজা হয়ে গেছে। আশা করি আপনারা অনেকে খান, কিন্তু আমার হচ্ছে আমি যেরকম করছি তাতে আপনাদের কার কীরকম লাগতেছে আমি জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। হয়তো আমার রান্নাটা আপনাদের কারোর সাথে ওইভাবে শেয়ার করা হয় না বা স্বাদটা আপনারা বোঝেন না, কিন্তু আমার নিজের রান্না আমি নিজে খেয়ে তো আর প্রশংসা করতে পারি না। অন্যরা যদি প্রশংসা না করে তাহলে তো বলবে যে আমার ঢোল আমি নিজেই পিটাচ্ছি। তারপরেও বলি, আল্লাহর রহমতে আমি যাই কিছুই রান্না করি না কেন সেগুলো একেবারে খারাপ হয় না, আল্লাহর রহমতে অনেক ভালো হয়। আর আজকে রান্না অনেক কিছুই ছিল, যেমন চিংড়ি মাছ নারকেল দিয়ে কাঁঠালের বিচি রান্না করছিলাম, আর সাথে হচ্ছে রুই মাছের ডিমের চপ, আর হচ্ছে রুই মাছ পটল দিয়ে রান্না করছিলাম। আমি হয়তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই, অনেক কাজের ব্যস্ততা ছিল যার কারণে এগুলো করা হয়নি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সবাইকে ডিমের বড়ার দাওয়াত। আল্লাহ হাফেজ।